রয়েছে ২৪ ক্রোড় সবাই। এই মুহূর্তে সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছে দুবাই বন্দর কর্তৃপক্ষ। একই দিন সংযুক্ত আরব আমিরাত থেকে ৩১ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আরেকটি ট্যাঙ্কারেও হামলার খবর পাওয়া গেছে, সেখানেও নিরাপদে রয়েছে ক্রুরা। তেহরানে চালানো হতে পারে পারমাণবিক হামলা, সেই শঙ্কায় পরবর্তী প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। এমন অভিযোগ তুলে ক্যারিয়ার থেকে ইস্তফা দিয়েছেন সংস্থাটিতে ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া জাতিসংঘ কর্মকর্তার সেই পোস্ট ঘিরে এখন ব্যাপক তোলপাড় চলছে। দাবি, মানবতা বিরোধী এই চক্রান্ত ফাঁস করতেই দীর্ঘ এক যুগের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন শীর্ষ ইরানি এই কূটনীতিক। প্রায় ১ কোটি মানুষের শহর তেহরান, অবস্থান মধ্যপ্রাচ্যে হলেও গুরুত্বপূর্ণ ইউরোপীয় রাজধানী প্যারিস, বার্লিন অথবা রোমের মতোই এর কর্মব্যস্ততা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ ঘিরে বেশ কয়েকদিন ধরেই হামলায় অনেকটা বিপর্যস্ত এই নগরী। এরই মধ্যে এবার দেখা দিয়েছে পারমাণবিক হামলার শঙ্কা। রোববার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা, যেখানে গুরুতর অভিযোগ তুলে ধরেন তিনি। দাবি করেন, বর্তমানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য হুমকির কথা জানিয়ে পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ওই কূটনীতিক। প্রায় ১২ বছর ধরে জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী